নমস্কার, আমি অনুময়। আর আমার ইউটিউব চ্যানেল অনুময় ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি। ট্র্যাভেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও বা এনভায়রনমেন্ট নিয়ে অনেক ভিডিওই আপনাদের জন্য আমি তৈরি করছি, কিন্তু এটা একদমই নতুনত্ব একটা ভিডিও, যেটা আমি সত্যি পেয়েছি এবং এটা আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্যেই। একজনের বাড়িতে গিয়েছিলাম এবং তার কাছে রয়েছে অসংখ্য গণেশের ওপরে বিভিন্ন ধরনের মূর্তি। আর এই যে কালো রঙের যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে টেরাকোটার মূর্তি থেকে শুরু করে মাটির মূর্তি, যত ধরনের গণেশের মূর্তি উনি জোগাড় করেন। আর এই কাজটা করে চলেছেন উনি অনেক ছোট থেকে। আর তার জন্য আজকে ওনার যে আলমারি, সে আলমারি কিন্তু পুরো ভর্তি গণেশের মূর্তি দিয়ে। আমরা এখানটাতে যতগুলো মূর্তি দেখছি প্রতিটাই কিন্তু গণেশের, এবং প্রতিটি আলাদা আলাদা মূর্তি। আসলে উনি যেখানেই ঘুরতে যান না কেন, সেখান থেকে উনি গণেশের মূর্তি কালেকশন করেন। আর এই গণেশের মূর্তির এত সম্ভার ওনার কাছে রয়েছে, যা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম, এবং আমি সেগুলো ক্যামেরাবন্দি করলাম তারই অনুমতি নিয়ে। তিনি পেশায় একজন শিক্ষক, হাওড়ায় ওনার বাড়ি। আর তার কাছে গিয়েছিলাম একটি বিশেষ কারণে, কিন্তু উনি তার এই কালেকশন আমাদেরকে দেখালো। বিভিন্ন ধরনের গণেশের যে এত ধরনের মূর্তি, সেটা দেখে আমি সত্যি অবাক যে এত ধরনের মূর্তি গণেশের, বিভিন্ন টাইপ অফের গণেশ দেখতেই পাচ্ছেন। মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের, এগুলো যেমন টেরাকোটার। আর এই টেরাকোটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে কালো রং। এবার এই কালো রংটা কিন্তু মনে করবেন না যে রং করে কালো হয়, তার ব্যাখ্যা উনি আমাদের দিয়েছেন, সেটা আপনাদের আমি দেখাচ্ছি একটু পরেই। এই যে এইটা রয়েছে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্ট, যেমন দিনাজপুরে থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্টে বা বীরভূম ডিস্ট্রিক্টে, সেখানকার মাটির কাজ বিভিন্ন ধরনের, বা পুরুলিয়া অঞ্চলের বিভিন্ন যে কাজ, সেখানকারও দেখুন গণেশের কিন্তু আলাদা ধরনের মূর্তি। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলারও আলাদা ধরনের গণেশের বিভিন্ন ধরনের মূর্তি। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে উনি ঘুরেছেন এবং সেখানকার যেখানকার তৈরি হয়, অর্থাৎ যেরকম কৃষ্ণনগরের মাটির কাজ, সেখান থেকে উনি মাটির গণেশ কালেকশন করেছেন। এই যে এটা উনি নিজের হাতে দেখাচ্ছেন যে টেরাকোটার। এই টেরাকোটার কিন্তু যে গণেশটা, এই মাটিটা হচ্ছে টেরাকোটার। এইটার বিশেষত্ব উনি আমাদের যা বললেন সেটা হলো, ওটা একদম কালো হয়ে যাবে। ওটা এরকম কালো হয়ে যাবে। এটাই বিশেষত্ব। এগুলোই তো বিষ্ণুপুর অঞ্চলের। এটা এক্স্যাক্টলি বিষ্ণুপুরের নয়, এটা আপনার বীরভূমের একটা প্রত্যন্ত জায়গার মাটি। ও দীর্ঘদিন থাকতে থাকতে কালো হয়। এই একদম দেখছেন যে পরপর সিরিয়ালি ছবি আছে। এই দেখুন, এটা অ্যাকচুয়াল কালার। আচ্ছা, আবার দেখুন 1-2 বছর পর আরেকটু কালো হয়ে গেছে, আরো কালো হয়ে যাবে, পুরো কালো হয়ে যাবে। এটা ইয়ার পাচ্ছে না বলে দেখুন ওদিক দিয়ে ওরম রয়েছে। জানতামই না এটা। অনেক গণেশ এখানে আছে যেগুলো খুব রেয়ার, রেয়ার বক্সও আছে আমার, স্কার্স। এটাও খুব সুন্দর। এখানে স্পটিং খুব দারুণ ভাবে পোড়ানো হয়। এগুলো কি টেরাকোটা? এগুলো টেরাকোটা স্যার? এগুলো পুরো টেরাকোটা। বাবা, এগুলো যদি বায়ু পায় তাহলে আস্তে আস্তে করে এগুলো কালো হতে থাকবে। এটা কালো হবে না। ওই কালো ওই মাঠটা এইটাই কালো হবে। ও করতে করতে এমনি কালো, এত কালো হয়ে যায় একদম। কিন্তু অনেক বছর সময় লাগবে, এবং অ্যান্টিক পিস, ওইগুলোই প্রচন্ড রেয়ার কালেকশন। এটাই এখন যদি সাপোজ এটা নর্মাল দাম 70-80 টাকা হতো বা 100 টাকা হতো, এটাই যদি এখন যাদের বিক্রি করে সেলিং আমি দিয়ে দিই, এটা হয়তো 4-5 টাইমস দিয়ে দেবো। যারা কালেক্টার্স আছে তারা